ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব যে কিভাবে ইম্পেরেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে হয়। তার আগে জানব ইম্পেরেটিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বা ইম্পেরেটিভ সেন্টেন্স বলে। যেমন, ওপেন দ্য ডোর, ডু নট রান ইন দ্য সান, প্লিজ শাট দ্য উইন্ডো। ইম্পেরেটিভ সেন্টেন্সকে আমরা চিনব কিভাবে? আমাদেরকে জানতে হবে যে ইম্পেরেটিভ সেন্টেন্স প্রথমেই শুরু হয় ভার্ব দিয়ে, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট শব্দ থাকবে। অনেক সময় ভার্বের আগে প্লেস শব্দটিও থাকতে পারে। রুলস বা নিয়মাবলী। রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেড এর পরিবর্তে অর্থ অনুযায়ী রিকোয়েস্ট, বেগ, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস ইত্যাদি শব্দ বসবে। আর যদি অর্থ বুঝতে না পারলে টেল শব্দটিও হবে। 2 নম্বর নিয়ম, কমা ও ইনভার্টেড কমা তুলে ভার্বের আগে টু এবং ডু নট থাকলে সেটি উঠে গিয়ে নট টু হবে। 3 নম্বর নিয়ম, প্লিজ শব্দটি থাকলে সেটিকে তুলে দিয়ে কাইন্ডলি অথবা পলাইটলি শব্দ হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটি ভালোভাবে জেনে নেই। যেমন, দ্য বয় সেড ওপেন দ্য গেট। লক্ষ্য রাখতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে সেটি হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ এই বাক্যটিকে ন্যারেশন করতে হবে ইম্পেরেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, দ্য বয় অর্ডার্ড টু ওপেন দ্য গেট। এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়েছে অর্ডার্ড। কমা ও ইনভার্টেড কমা তুলে শুধু ভার্বের আগে টু বসিয়ে ডাইরেক্ট স্পিচে যা শব্দ আছে সব একই থাকবে। 2 নম্বর উদাহরণ, দ্য বয় সেড ডু নট কিক দ্য বল। এখানেও আমরা লক্ষ্য রাখব ডাইরেক্ট স্পিচের মধ্যে বাক্যটি হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স, তাই এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, দ্য বয় অর্ডার্ড নট টু কিক দ্য বল। সেড এর পরিবর্তে হয়েছে অর্ডার, কমা ও ইনভার্টেড কমা তুলে যেহেতু ডাইরেক্ট স্পিচে আছে ডু নট, তাই ডু নট এর পরিবর্তে হয়েছে নট টু। তারপরে ভার্বের পর থেকে যা শব্দ আছে সব একই থাকবে। 3 নম্বর উদাহরণ, দ্য গার্ল সেড প্লিজ ওপেন দ্য গেট। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয়, দ্য গার্ল কাইন্ডলি রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট। এখানে সেড এর পরিবর্তে হয়েছে রিকোয়েস্টেড, এবং যেহেতু ডাইরেক্ট স্পিচের মধ্যে প্লিজ আছে তাই প্লিজটি উঠে গিয়ে ভার্বের আগে কাইন্ডলি হয়েছে। এরপরে মেইন ভার্বের আগে টু বসিয়ে ভার্বের পর থেকে যা শব্দ আছে সব একই থাকবে। এইভাবে ইম্পেরেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে হয়। অনেক সময় ডাইরেক্ট স্পিচের বাক্য লেট দিয়ে শুরু হয়। এই রকম বাক্য থাকলে তার নিয়মগুলি হলো, প্রথম নিয়ম, রিপোর্টিং ভার্ব এর বদলে প্রস্তাব বোঝালে প্রপোজ, সাজেস্ট হবে, আর প্রার্থনা বোঝালে রিকোয়েস্ট অথবা উইশ হবে। 2 নম্বর নিয়ম, কমা ও ইনভার্টেড কমা তুলে দ্যাট হবে। 3 নম্বর নিয়ম, অবজেক্টিভ প্রনাউনটি সাবজেক্টিভ প্রনাউনে পরিবর্তন হবে। যেমন, মি, আস, হিম, হার, দেম এই প্রনাউনগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রনাউন। যেমন, মি হবে আই অথবা হি অথবা শি, আস থাকলে হবে দে অথবা উই, হিম থাকলে হবে হি, হার থাকলে হবে শি এবং দেম থাকলে হবে দে। এই প্রনাউনগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রনাউন। 4 নম্বর নিয়মটি হলো, লেট এর বদলে প্রস্তাব বোঝালে শুড হবে,
আর প্রার্থনা বোঝালে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেই। হি সেড লেট আস গো হোম। ইনভার্টেড কমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটি লেট শব্দ দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটি নেরেশন করলে হয় হি প্রপোজড দ্যাট দে শুড গো হোম। এখানে রিপোর্টিং ভার্ব লেট এর পরিবর্তে হয়েছে প্রপোজড, এরপরে কমা ও ইনভার্টেড কমা তুলে দ্যাট হয়েছে। তারপরে ডাইরেক্ট স্পিচের মধ্যে অবজেক্টিভ প্রনাউন আজটি পরিবর্তিত হয়েছে দে। এরপরে লেটের পরিবর্তে হয়েছে শুড। তারপরে গো এর পর থেকে যা শব্দ আছে সব একই থাকবে। 2 নম্বর উদাহরণ, হি সেড লেট মি স্পিক ফ্রিলি। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয় হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি। এখানে রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে হয়েছে রিকোয়েস্টেড, কমা ও ইনভার্টেড কমা তুলে হয়েছে দ্যাট। এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। যেহেতু নিয়ম আছে যে ডাইরেক্ট স্পিচে আই থাকলে সেটি স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে, তাই স্পিকার যেহেতু হি, তাই এখানে আইটি পরিবর্তিত হয়ে হি হয়েছে। তারপরে লেটের পরিবর্তে হয়েছে মাইট বি অ্যালাউড টু। এরপরে ভার্বের পর থেকে যা শব্দ আছে সব একই থাকবে। 3 নম্বর উদাহরণ, হি সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার। এই বাক্যটিকে ন্যারেশন করলে হয় হি সাজেস্টেড দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। এখানে রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে হয়েছে সাজেস্টেড এবং কমা ও ইনভার্টেড কমা তুলে হয়েছে দ্যাট। ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকা শব্দ আস টি পরিবর্তিত হয়েছে দে এবং লেটের পরিবর্তে হয়েছে শুড। তারপরে ভার্বের পর থেকে যা শব্দ আছে সব একই থাকবে। তো এইভাবে ডাইরেক্ট স্পিচের মধ্যে বাক্যটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে এই নিয়মে নেরেশন করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং। Please do subscribe and press the bell icon.